নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ। আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমরা আজকে একটা ট্রান্সলেশন করব। যদিও মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এর থেকে হার্ডার লেভেলের প্যাসেজ আসে, তো আমাদের আজকের ট্রান্সলেশনের মূল লক্ষ্য হচ্ছে ক্লার্কশিপ এক্সাম। সবার প্রথম আমরা প্যাসেজটা একবার পড়ে নেব। বলছে, একদিন রামলোচন বাবু তার স্ত্রীকে বললেন, বাজারে গিয়ে একটা মশারি কিনে আনো। স্ত্রী দোকানে গিয়ে দোকানদারকে বললেন, আমাকে সেরা মানের মশারি দেখান। দোকানদার একটি খুব ভালো মশারি দেখিয়ে বললেন, এটাই সেরা, এই মাল আর কোথাও পাবেন না, একটা মশাও এর ভেতর দিয়ে যেতে আসতে পারবে না। তখন রামলোচন বাবু স্ত্রী মশারিটি কিনতে অস্বীকার করলেন। দোকানদার কারণ জানতে চাইলে তিনি বললেন, যদি একটা মশাও এর ভেতর দিয়ে যেতে না পারে, তাহলে আমরা কিভাবে এর ভেতর দিয়ে যাব। তো এবার এটাকে আমরা যখন ট্রান্সলেশন করব, সবার আগে টেন্সটা আমাদেরকে ঠিক করতে হবে। এখানে দেখো বললেন রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স, এবং এখান থেকেই আমরা বুঝতে পারছি পুরো যে ঘটনাটা ঘটেছে এটা অতীতের একটা ঘটনা। এবার এর মাঝখানে মাঝখানে হয়তো প্রেজেন্ট টেন্সের ছোঁয়া থাকবে, যেমন কিনে আনো। যদিও আমরা এক্ষেত্রে সরাসরি ইনফিনিটিভ দিয়েও সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি। সেরা মানের মশারি বলতে আমরা এখানে বেস্ট কোয়ালিটি বলতে পারি, আর মশারির ইংরাজি হচ্ছে নেট অথবা মসকিউটো নেট বলতে পারো। এটাই সেরা। এখানে বেস্ট কোয়ালিটি বা সুপ্রিম কোয়ালিটি এই জাতীয় শব্দ খাটতে পারে, এবং এই মাল আর কোথাও পাবেন না এটার জন্য আমরা বলতে পারি, ইউ উইল নট ফাইন্ড এনিথিং লাইক দিস এনিওয়্যার এলস। এবার তোমার মনে হতে পারে, স্যার এখানে আপনি তো উইল ব্যবহার করলেন, কিন্তু খেয়াল করে দেখো এটা কোটেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ কোটেশনের মধ্যে থাকলে সেটাকে আমরা অবশ্যই পাস্ট টেন্স করব না। যদি ফিউচার দেয়া থাকে ফিউচারে করব, প্রেজেন্টে দেয়া থাকলে প্রেজেন্টে করব। তখন রামলোচন বাবু স্ত্রী মশারিটি কিনতে অস্বীকার করলেন। অস্বীকার করার ইংরাজি কি? রিফিউজ। যদি একটা মশাও এর ভেতর দিয়ে যেতে না পারে, তাহলে ভেতর দিয়ে যাওয়া আসার জন্য আমরা কোন ভার্ব ব্যবহার করব? আমরা পাস থ্রু ব্যবহার করতে পারি। তো চলো আমরা এবার প্রত্যেকটা লাইন ট্রান্সলেশন করার চেষ্টা করি। তাহলে একদিন রামলোচন বাবু তার স্ত্রীকে বললেন, বাজারে গিয়ে একটি মশারি কিনে আনো। এটার ইংরাজি কি হবে? একদিন ইংরাজি ওয়ান ডে। রামলোচন বাবু আমরা বাবু শব্দটা রাখতে পারি, অথবা মিস্টার রামলোচন। বললেনের জন্য আস্কড। আস্কড মানে জিজ্ঞাসা করাও হতে পারে, কাউকে কোনো কিছু করতে বলার জন্যও আমরা আস্কড ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি তাকে আসতে বললাম, তাহলে সেটাকে আমরা বলতে পারি আই আস্কড হিম টু কাম। তো সেরকম ভাবেই রামলোচন বাবু একদিন স্ত্রীকে বললেন, বাজারে গিয়ে একটি মশারি কিনে আনো। তো এটার ইংরাজি আমরা এইভাবে করতে পারি, ওয়ান ডে মিস্টার রামলোচন আস্কড হিজ ওয়াইফ টু গো টু মার্কেট টু বাই আ মসকিউটো নেট, অথবা অ্যান্ড বাই আ মসকিউটো নেট, যেটা তোমার পক্ষে সুবিধাজনক হবে। পরের বাক্য, স্ত্রী দোকানে গিয়ে দোকানদারকে বললেন, আমাকে সেরা মানের মশারি দেখান। যে অংশটা কোটেশনের মধ্যে আছে, ইংরাজিতে ট্রান্সলেট করার সময়ও আমরা সেটাকে কোটেশনের মধ্যেই রাখব। তাহলে তার স্ত্রী দোকানে গেলেন এবং দোকানদারকে বললেন, ইংরাজি কি হবে? হিজ ওয়াইফ ওয়েন টু আ শপ অথবা স্টোর লিখতে পারো, অ্যান্ড সেইড টু দ্য শপকিপার বা আস্ক দ্য শপকিপার বলে তোমাকে কোটেশনে রাখতে হবে, শো মি দ্য বেস্ট কোয়ালিটি নেট। তাহলে চলো লিখে ফেলি। দোকানদার একটি খুব ভালো মশারি দেখিয়ে বললেন। তাহলে দেখানোর জন্য আমরা এখানে দুটো ক্লজকে আলাদা আলাদা করতে পারি, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারও করতে পারি। মানে এইভাবে লিখতে পারি, দ্য শপকিপার শোড হার আ ফ্যান্টাস্টিক নেট অ্যান্ড সেড, অথবা শোয়িং হার আ ফ্যান্টাস্টিক নেট বা মসকিউটো নেট, দ্য শপকিপার সেইড দিয়ে কোটেশন শুরু, যে এটাই সেরা। তাহলে এটাই সেরা এর ইংরাজি কি হবে? আমরা সুপ্রিম কোয়ালিটি বলতে পারি, অথবা বলতে পারি দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি নেট। তাহলে চলো লিখে ফেলি। এর পরের অংশ কি বলছে? এই মাল আর কোথাও পাবেন না। ইংরাজি কি হবে? ইউ উইল নট ফাইন্ড এনিথিং লাইক দিস এনিওয়্যার এলস, বা নোওয়্যার এলস দিয়েও আমরা করতে পারি, যে নোওয়্যার এলস ইউ উইল গেট ইট বা ফাইন্ড ইট বা এনিথিং লাইক দিস। এরপর কি বলছে?
একটা মশাও এর ভেতর দিয়ে যেতে আসতে পারবে না, মানে নট আ মসকিউটো বা নট আ সিঙ্গেল মসকিউটো ক্যান গেট থ্রু ইট। তখন রামলোচন বাবুর স্ত্রী মশারিটি কিনতে অস্বীকার করলেন, মানে আমরা লিখতে পারি মিসেস রামলোচন, অথবা লিখতে পারি হিজ ওয়াইফ রিফিউজ টু বাই দ্য নেট অথবা পারচেজ দ্য নেট, কিংবা সরাসরি সি লিখলেও সেই রামলোচন বাবু স্ত্রীকেই বোঝাবে, কারণ এই গল্পে আর কোনো মহিলা উপস্থিত নেই। তাহলে কি হবে? দোকানদার কারণ জানতে চাইলে তিনি বললেন, তাহলে দোকানদার কারণ জানতে চাইলে ইংরাজি কি হবে? when the shopkeeper asked her why she would not buy it, তখন সে রিপ্লাই করলো then she replied, যদি একটা মশাও এর ভেতর দিয়ে যেতে না পারে তাহলে আমরা কিভাবে এর ভেতর দিয়ে যাব? তার মানে if a mosquito can't pass through it, how will we pass through it? অথবা লাস্টে পাস থ্রু ইট লেখার দরকারও নেই, ওটা কমন নিয়ে নেওয়া যাবে। আরেকটা বলার ক্ষেত্রে আমি বলে ফেললাম যে ওয়েনের সাথে দেন, কিন্তু মাথায় রাখবে ইফ অথবা ওয়েন যদি ব্যবহৃত হয় তার সাথে দেন কখনো ব্যবহৃত হয় না। তাহলে চলো লিখে ফেলি, সে উত্তর দিল, শি রিপ্লাইড, কমা দিয়ে কোটেশন, কোশ্চেন মার্ক, কোটেশন শেষ। খেয়াল করে দেখো, যেহেতু এটা কোটেশনের মধ্যে আছে তাই জন্য আমরা উইলকে উড ব্যবহার করলাম না। পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা ট্রান্সলেশন করব। নেক্সট ট্রান্সলেশনটা মিসলেনিয়াস এবং WBCS এর জন্য হবে। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।